আগের ক্লাসে আমরা বলেছিলাম যে কম্পিউটার শিখতে গেলে অবশ্যই বেসিক শেখা প্রয়োজন। তাই আজকের ক্লাসে আমরা সেই বেসিক থেকেই শুরু করব এবং ভিডিওটির শেষে কতকগুলি প্রশ্ন থাকবে। আপনারা চেষ্টা করবেন প্রশ্নগুলির সঠিক উত্তর দেওয়ার। যাই হোক, এই বেসিকের ফুল ফর্ম হলো বিগিনার্স অল পারপাস সিম্বলিক ইনস্ট্রাকশন কোড, অর্থাৎ নতুনদের জন্য সব রকম উদ্দেশ্য সম্পন্ন প্রতীকী নির্দেশনা কোড। বাড়ি তৈরি করতে গেলে যেমন ভিত মজবুত করতে হয় যাতে পরবর্তী সময়ে একতলা, দোতলা বা তিনতলা করতে গেলে কোনো অসুবিধা না হয়, তেমনি আপনি কম্পিউটার শিখতে গেলে আপনাকে অবশ্যই বেসিক খুব ভালোভাবে শিখতে হবে। বেসিকই হলো কম্পিউটার শেখার মূল ভিত। কম্পিউটার শিখতে গেলে কম্পিউটার ক্লাসকে দুভাগে ভাগ করা যায়, এক থিওরিটিক্যাল, দুই প্র্যাকটিক্যাল। থিওরি ক্লাস বলতে আপনি যেটা বই পড়ে বা ক্লাসে টিচারদের থেকে শুনে শিখবেন সেটাই থিওরি ক্লাস। যেমন আমার কথাগুলি এখন আপনি অনলাইনে শুনছেন বা দেখছেন, তাই এটিও থিওরি ক্লাস হিসেবেই গণ্য হবে। আর প্র্যাকটিক্যাল ক্লাস বলতে আপনি কম্পিউটারে বসে যেটা শিখবেন বা প্র্যাকটিক্যালি যেটা করবেন সেটাই প্র্যাকটিক্যাল ক্লাস বলা হবে। এক্ষেত্রে বলে রাখি, সবাই কিন্তু কম্পিউটারে প্র্যাকটিক্যাল ক্লাস শেখার জন্যই বেশি জোর দেয়, কিন্তু আমি বলবো এটা সম্পূর্ণ ভুল। কম্পিউটার শিখতে গেলে আগে থিওরি ক্লাস বা থিওরিটিক্যাল পোর্শন ভালো করে শিখতে হবে, তারপর প্র্যাকটিক্যাল ক্লাস করতে হবে। ধরুন আপনি গাড়ি চালাতে জানেন না, কিন্তু আপনাকে প্র্যাকটিক্যালি গাড়িতে বসিয়ে দিয়ে বলা হলো গাড়ি চালানোর জন্য, তখন নিশ্চয়ই একটা দুর্ঘটনা ঘটবে। তেমনি কোনো বিষয়ে প্র্যাকটিক্যালি কোনো কিছু করার আগে অবশ্যই থিওরিটিক্যাল নলেজ প্রয়োজন। বিভিন্ন স্কুল বা কম্পিউটার সেন্টারে যখন কম্পিউটারে কোনো সাবজেক্টের এক্সাম হয়, তখন সেই এক্সামের যদি ফুল মার্কস 100 থাকে, তার 50% মার্কস থাকে থিওরিতে এবং বাকি 50% মার্কস থাকে প্র্যাকটিক্যালে। তাই আমি বলবো প্র্যাকটিক্যাল ক্লাসের পাশাপাশি থিওরি ক্লাসকেও সমান গুরুত্ব দেওয়া উচিত। আর আজকের ক্লাসে আমরা শুধুমাত্র কম্পিউটারের ইতিহাস নিয়ে আলোচনা করব। প্রথমে বলে রাখি, কম্পিউটারের জনক বা মডার্ন কম্পিউটারের জনক বলা হয়ে থাকে চার্লস ব্যাবেজকে। তিনি একজন ইংরেজ পলিম্যাথ, গণিতবিদ, দার্শনিক, উদ্ভাবক এবং যান্ত্রিক প্রকৌশলী ছিলেন। এই কম্পিউটারেরও আবার ফুল ফর্ম আছে। কম্পিউটারের ফুল ফর্ম হলো কমন অপারেটিং মেশিন পারপাসলি ইউজড ফর টেকনোলজিক্যাল অ্যান্ড এডুকেশনাল রিসার্চ, অর্থাৎ প্রযুক্তিগত এবং শিক্ষাগত গবেষণার জন্য উদ্দেশ্যমূলকভাবে ব্যবহৃত একটি সাধারণ অপারেটিং যন্ত্র। যদি আমাদের কম্পিউটার কাকে বলে বা কম্পিউটারের সংজ্ঞা কী জিজ্ঞেস করা হয়, তাহলে বলবো যে ইলেকট্রনিক্স যন্ত্রের সাহায্যে বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান এবং শিক্ষা, গবেষণা ও বিভিন্ন প্রযুক্তির জন্য তথ্য সঞ্চয় ও আদান প্রদান করা হয়, তাকেই কম্পিউটার বলে। গিক শব্দ কম্পিউট থেকে কম্পিউটার শব্দটি এসেছে, যার অর্থ হলো গণনা, এবং কম্পিউটারের অর্থ হলো গণনাকারী যন্ত্র। কিন্তু বর্তমানে কম্পিউটারকে শুধুই গণনাকারী যন্ত্র হিসাবে বললে ভুল বলা হয়। তবে যদি আমরা কম্পিউটারের আবিষ্কারক হিসাবে বলি, তাহলে নির্দিষ্ট কোনো ব্যক্তিকে আমরা কম্পিউটারের আবিষ্কারক হিসাবে বলতে পারি না। প্রাচীনকাল থেকে বিভিন্ন বিজ্ঞানীদের প্রচেষ্টা, বিভিন্ন বিবর্তন ও পরিবর্তনের মাধ্যমেই বর্তমান যুগের কম্পিউটার সৃষ্টি হয়েছে। তবে 1822 সালে বিজ্ঞানী চার্লস ব্যাবেজ যে কম্পিউটারটি তৈরি করেছিলেন, সেই পদ্ধতি অনুসরণ করেই পরবর্তীতে সমস্ত বিজ্ঞানীরা বর্তমান যুগে কম্পিউটার তৈরি করতে পেরেছেন বলেই চার্লস ব্যাবেজকে কম্পিউটারের জনক বা ফাদার অফ কম্পিউটার বলা হয়ে থাকে। উনি কিন্তু কম্পিউটারের আবিষ্কর্তা নন। এবার আপনাদের বলি যে পৃথিবীর প্রথম কম্পিউটারের নাম হলো অ্যাবাকাস। এটি প্রায় খ্রিস্টপূর্ব 1387 সালে তৈরি হয় এবং এটি প্রথম পাওয়া গেছিল চীন দেশে। তবে এই যন্ত্রের আবিষ্কারকের নাম এখনও সঠিকভাবে জানা যায়নি এবং এই যন্ত্রটি আবিষ্কার নিয়েও বিজ্ঞানীদের নানা মত আছে। এই যন্ত্রটি সাধারণত একটি কাঠ বা ধাতু দিয়ে তৈরি এবং এটি হাত দিয়ে পুঁতি সরিয়ে সরিয়ে সংখ্যার গণনা করা হতো। পরবর্তী সময়ে 1617 সালে জন নেপিয়ার নামে একজন বিজ্ঞানী
আবিষ্কার করেন নেপিয়ার স্পুন। এটিও অ্যাবাকাসের মতো হস্তচালিত এবং এর দ্বারা বড় বড় সংখ্যার গুণ করা যেত। 1642 সালে বিজ্ঞানী পাস্কাল নিজের নাম অনুসারে একটি কম্পিউটার আবিষ্কার করেন, যার নাম হলো পাস্কালস ক্যালকুলেটর। এটি হলো বিশ্বের প্রথম ক্যালকুলেটর। এতে সহজেই যোগ বিয়োগ গুণ ভাগ করা যেত। পরবর্তী ক্ষেত্রে 1822 সালে কম্পিউটার জগতে আসে তুমুল পরিবর্তন। বিখ্যাত বিজ্ঞানী চার্লস ব্যাবেজ প্রথম একটি কম্পিউটার তৈরি করেছিলেন, যার নাম ছিল ডিফারেন্স ইঞ্জিন। এটি পৃথিবীর প্রথম কম্পিউটার যাতে তথ্য সঞ্চয় করা যেত, এবং এই কম্পিউটারে অনেকগুলি কাজ অতি দ্রুত গতিতে একসাথে করা যেত। এর পরবর্তী সময়ে চার্লস ব্যাবেজ এটিকে আরও উন্নত করে 1837 সালে আরও একটি কম্পিউটার তৈরি করে, যার নাম হলো অ্যানালিটিক্যাল ইঞ্জিন। এটি পৃথিবীর প্রথম কম্পিউটার যাতে ইনপুট আউটপুট প্রসেসের ধারণা ব্যবহার করা হয়, তবে বিভিন্ন যন্ত্রাংশের অভাবে এটিকে সম্পূর্ণ করা যায়নি। এরপর 1944 সালে হাওয়ার্ড এইকেন একটি বিশাল বড় কম্পিউটার আবিষ্কার করেন, যার নাম হলো মার্ক 1। এটি আবিষ্কার হয়েছিল বাইনারি নাম্বার সিস্টেমের ওপর। চার্লস ব্যাবেজের অসমাপ্ত কাজের বাস্তবায়ন এই কম্পিউটারে লক্ষ্য করা যায়। এটি হলো একটি ইলেকট্রোমেকানিক্যাল কম্পিউটার। 1946 সালে জন মাকলে এবং ভেসপার একার্ডের যৌথ প্রচেষ্টায় ইউনিভাক নামে একটি কম্পিউটার তৈরি করা হয়। এটিই ছিল পৃথিবীর প্রথম সম্পূর্ণ ইলেকট্রনিক্স কম্পিউটার। ঠিক এরপরেই চার্লস ব্যাবেজের কম্পিউটার নীতি অনুসরণ করে কম্পিউটার দুনিয়ায় আসে একের পর এক নতুন নতুন কম্পিউটার, যা তুমুল পরিবর্তন আনতে শুরু করে, এবং এরপর থেকেই কম্পিউটারকে শিক্ষা, চিকিৎসা, গবেষণা ও প্রভৃতি ক্ষেত্রে ব্যবহার করতে শুরু হয়। এটিই ছিল কম্পিউটারের সংক্ষিপ্ত ইতিহাস। আশা করব আপনাদের অনেকটাই জানতে সাহায্য করেছে। আজকের ক্লাসের প্রশ্নগুলি হলো: পৃথিবীর প্রথম কম্পিউটারের নাম কি? কম্পিউটারের জনক কাকে বলা হয়? কম্পিউটারের ফুল ফর্ম কি? পৃথিবীর প্রথম ক্যালকুলেটরের নাম কি? মার্ক 1 কে আবিষ্কার করেন? এই প্রশ্নগুলির সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করুন। আজকের জন্য এটুকুই। দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। ধন্যবাদ।